নমস্কার। আমার সামনে এখন যে পেশেন্ট বসে আছে ভদ্রমহিলার বয়স এখন এখন কত বয়স আপনার? 61 61 বছর বয়স। উনি আমাকে দেখিয়েছিলেন গত 7 এপ্রিল 2024। আজ হলো 22 এপ্রিল 2024। ওনার বাড়িতে আমাকে ডাকা হয়েছিল, ওনার বাড়িতে গিয়েছিলাম। উনি সেদিন বিছানা থেকে উঠতে পারছিলেন না, এত মাথা ঘোরানো হচ্ছিল। সেই সময় আমি গিয়ে দেখলাম ওনার ঘাড়ে কলার পরানো রয়েছে, ঘরে বসে আছেন খাটে, উঠে দাঁড়াতে পারছেন না, এরকম কন্ডিশন ছিল। আমি একটু ওনার মুখ থেকে শুনে নিই কীরকম কী কন্ডিশন ছিল। আপনি একটু বলুন আমাকে, আপনি সেদিন কীরকম কন্ডিশন আপনাকে আমি দেখতে গেছিলাম। আমার ডাক্তারবাবু, আমি তো বড় এলোপ্যাথি ওষুধ খেয়েছি, আমার তাতে কমেনি। এখন আপনি আমাকে একটু ভালো করে দেখেন। আমার গায়ের ব্যথা, আমি মাথা তুলতে পারছি না, খেতে পারছি না, বমি হচ্ছে, গা গোলাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। এখন আপনার ওই এলোপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ আমি খেয়ে ভালো হতে চাই। ভালো আছি। এইগুলো নিয়ে আপনি এসেছিলেন, আমি দেখতে গিয়েছিলাম, তখন সেদিন আপনাকে গেলাম, সেদিন এই সিমটমসগুলোই আপনার ছিল। হ্যাঁ, আমি যেদিন দেখতে গেলাম আপনাকে, সেদিন এই ধরনের কষ্টগুলো আপনার হচ্ছিল। কষ্টগুলো হচ্ছিল, আমি মাথা তুলতে পারছি না, খেতে পারছি না, বমি হচ্ছে। এখন আপনার ওষুধ খেয়ে ভালো আছি। আচ্ছা, আমি সেদিন আমি একটু বলি আপনাকে বিষয়টা। আমি যখন দেখতে গেলাম ওনার বাড়িতে, তখন বিছানায় বসেছিলেন, ঘাড়ে কলার পরে, এখনো কলার পরাই ছিল, একটু আগে খুলেছেন। মাথা তুলে তাকাতে পারছেন না, বিছানা থেকে মাথা তুলতে পারছেন না, এরকম কন্ডিশন ছিল। সবসময় মাথা যেন বো বো করে ঘুরছে, হাঁটতে পারছেন না একেবারে, এরকম কন্ডিশন। সেই কারণে আমাকে যেতে হয়েছিল। তো যে সিমটমসগুলো বেস করে ওনাকে মেডিসিনগুলো সিলেকশন করা হয়েছিল সেদিন, সেটা হচ্ছে প্রেশারটা ওনার হাই থাকে, উনি হাইপারটেনসিভ ওষুধ মেডিসিন ইউজ করেন, প্রেশারের ওষুধ খান রেগুলার। এছাড়া পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে ওনার স্নেক বাইট রয়েছে, একটু পেটের সমস্যা ছিল, গ্যাস্ট্রোএন্টারাইটিস ছিল এবং ডেঙ্গু হয়েছিল। ফ্যামিলি হিস্ট্রিতে ওনার বাবার ছিল আর্থ্রাইটিসের প্রবলেম। উনি ওনার ঠাকুরদাও আর্থ্রাইটিসের প্রবলেম ছিল। বেসিক্যালি উনি চিলি পেশেন্ট, ঠান্ডা লেগে যায় অল্পতেই, এবং একটা ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে। জল পিপাসা খুব বেশি, রাত্রে উঠে জল খান মাঝে মাঝে, রাত্রে পিপাসা পায়। ঘাম খুব বেশি পরিমাণে হয় গলায়, বডিতে এবং ফেসের, মুখে। খেতে ভালোবাসেন, দেখা যাচ্ছে খুব ঝাল খেতে পছন্দ করেন। ওই অ্যাভারশন টু সুইট, মিষ্টি পছন্দ করেন না একেবারেই। আর ঘুমটা ডিলেড হয়, দেরি করে ঘুম আসে। স্বপ্ন দেখেন কিছু ডেথ পার্সনের, মৃত মানুষের স্বপ্ন, পরিচিত লোকের মৃত মানুষের স্বপ্ন দেখেন। মেজাজের দিক থেকে দেখা যাচ্ছে ইরিটেবল, কিছুটা খিটখিটে মেজাজে, মাঝে মাঝে রাগ হয়ে যায়। সিম্প্যাথেটিক ট্রিপল+ রয়েছে, অত্যধিক পরিমাণে মায়া মমতা বেশি। আমি সেদিন গিয়েছিলাম, যে শুনেছিলাম যে বাড়িতে রান্না করলেও আপনি প্রতিবেশীদের ডেকে রান্না খাওয়ান, সেই রান্না। হ্যাঁ, আমি প্রতিবেশীদের দিতে খাওয়াতে খুব ভালোবাসি। মনে হয় সবাইকে দেখাই, সবাইকে ভালোবাসি। হ্যাঁ, সবাইকে নিয়ে একসাথে চলতে পছন্দ করেন, বা অন্যের দুঃখে বেশি দুঃখিত হন, এরকম মানসিকতা আপনার। হ্যাঁ, হ্যাঁ, সিম্প্যাথেটিক মাইন্ডেড ভীষণভাবে, ইমোশনাল, অল্পতেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এই ধরনের সিমটমসগুলোর উপর বেস করে ওনাকে কস্টিকম 0/1 প্রেসক্রিপশন করা হয়েছিল। সেটা 0/1টা দিনে একবার করে, প্রথমে সকালে ওই 1 ডোজ ওষুধ হাফ কাপ জলে মিশিয়ে 2 চামচ করে দিনে 3 বার করে খেতে বলা হয়েছে। তো সেটা খেয়ে আপনি এখন কেমন আছেন একটু আমাদের বলুন। এখন আমি ডাক্তারবাবু অর্ধেকের বেশি ভালো আছি। আগে যা ছিলে মাথা তুলতেই পারতাম না, এখন আপনার ওষুধ খাইয়া ভালো আছি। ভালো আছেন এখন? হ্যাঁ, অর্ধেকের বেশি ভালো আছেন। ভালো আছি। এটা আশা করছি আগামী দিনে আরো তাড়াতাড়ি আপনাকে রিকভার করতে পারবো। আপনার যে এক্সরে রিপোর্টগুলো ছিল সেগুলো আমি একটু দেখে নিই। ওনার এক্সরে রিপোর্ট, ঘাড়ের এক্সরে করা হয়েছিল।
সন্ধ্যা বিশ্বাস, বৈষ্ণব, সন্ধ্যা বৈষ্ণব। এখানে বলেছে ডিজেনারেটিভ চেঞ্জেস আর নোটেড ইন দ্য ফর্ম অফ anterior and lateral marginal osteophytes suggest mild cervical spinal spondylosis. ওনার আরেকটাও প্রবলেম আছে, ওনার মাথা ঘোরার কারণটা দুটো জায়গা থেকেই হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা তো স্পন্ডাইলোসিসের জন্য, আরেকটা হচ্ছে উনি কানে একটু ওনার শর্ট হিয়ারিং রয়েছে। উনি অডিওমেট্রি করেছেন, অডিওমেট্রি রিপোর্টেও দেখা যাচ্ছে লেফট ইয়ারের ক্ষেত্রে মাইল্ড সেন্সরি নার্ভের হিয়ারিং লস হচ্ছে, আর ডান কানের ক্ষেত্রে এটা মডারেটলি হিয়ারিং লস হচ্ছে। অর্থাৎ দুটো কানেই দেখা যাচ্ছে ওনার একটু নার্ভের প্রবলেম হচ্ছে, এবং সেখান থেকে সেন্সরি নার্ভের প্রবলেমের জন্য উনি কিছুটা কানে কম শোনেন, শর্ট হিয়ারিং রয়েছে। এটার থেকেও কিন্তু এই আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে ভার্টিগো আসে, মাথা ঘোরার প্রবলেমগুলো আসে। ওনার ক্ষেত্রে কিন্তু এই দুটোই রয়েছে। সেই কারণে ওনাকে যে মেডিসিনটা দেওয়া হয়েছিল কস্টিকাম 0/1, আর ওনার ব্লাড প্রেশারটাও আগের থেকে রিডিউস করেছে। সেদিন দেখেছিলাম 165/90, সেদিন ছিল 7ই এপ্রিল 2024। যদিও উনি অ্যালোপ্যাথিক মেডিসিন খান, সেটা আজ এসছে 140/84। সুতরাং সব দিক থেকেই এটা গুড সাইন হিসেবে আমরা চিহ্নিত করি। আজ ওনাকে দেওয়া হবে কস্টিকাম 0/2, সেম প্রসেসে খেতে বলা হবে। এই ভিডিওটা আপনার পারমিশন নিয়ে আমি করলাম, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। বিভিন্ন পেশেন্টের কেস রেকর্ড করে আমি আমার এই চ্যানেল ডক্টর দেবাশিস মুখোপাধ্যায় এই নামের চ্যানেলে আপলোড করছি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাদের জানানোর প্রয়োজন মনে করবেন তাদেরকে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি কিছু এই ভিডিও সম্বন্ধে আপনাদের জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।